আমাদের দ্বিতীয় দিনটি শুরু হয় ডলার ভাঙিয়ে রুপি করার মাধ্যমে। পাশে একটি দোকানে একটি জুতো পছন্দ হয়ে যাওয়ায় আমি সেটি কিনে নিই। তারপর আমরা একটা ট্যাক্সি ভাড়া করি 500 রুপিতে, যেটা আমাদেরকে প্যান্টালুন্স নিয়ে যাবে। তারপর সেখান থেকে আমরা শপার স্টপে যাব, তারপর আবার পুলিশ বাজার পয়েন্টে ফিরে আসব। এবার প্যান্টালুন্সে আমার কিছুই পছন্দ হয়নি, তাই আমরা শপার স্টপে চলে গেলাম। শপার স্টপ থেকে আমি একটা জ্যাকেট কিনেছি। শপার স্টপটা মূলত একটি ব্র্যান্ড শপ। এখানে অনেক ধরনের ব্র্যান্ডের আলাদা আলাদা কাউন্টার আছে এবং এগুলো জেনুইন ব্র্যান্ড। এখানে ম্যাকের একটি আলাদা শোরুমও আছে। শপিং শেষে আমরা পুলিশ বাজার ফিরে আসি এবং পিৎজা হাটে খেতে যাই। পিৎজা হাটে ওরা বলতে পারছিল না ওরা হালাল কিনা, তাই আমরা কোনো মিট অপশনে যাইনি, আমরা সব ভেজ অপশন থেকে অর্ডার করেছি। তাদের ভেজ আইটেমগুলোও জাহরানের অনেক পছন্দ হয়েছে, সে অনেক মজা নিয়ে খেয়েছে। লাঞ্চের পর আমরা হোটেলে ফিরে আসি এবং আসার পথে রোড সাইড থেকে আমরা কিছু ফ্রুট কিনি। মাত্র 100 রুপিতে শিলং থেকে যে স্ট্রবেরির বক্সটা কিনলাম সেটি দেখলাম সিলেটের ইউনিমার্টে 5500 টাকা লেখা। যেহেতু কিয়ান অনেক ছোট এবং তাকে কোলে নিয়ে শিলংয়ের পাহাড়ি রাস্তায় হাঁটা অনেক কষ্টের, তাই মিফতা বাকি বিকেলটা হোটেলেই ছিলেন। আমার টুকিটাকি কিছু অর্ডারের জিনিস কেনার ছিল, তাই আমি বেরিয়ে পড়ি একা একাই শপিং করার জন্য। ওই সময়টাতে আমার ক্যামেরা কোনো একটা অদ্ভুত কারণে কাজ করছিল না, তাই শপিং আর শ্যুট করা হয়নি। রাতে জাহরান কেএফসিতে আবারও খেতে চাইলে আমরা কেএফসিতেই রাতের ডিনারটা সেরে নিই। পরের দিন সকাল 10:30টার দিকে আমরা হোটেল থেকে চেক আউট করে চেরাপুঞ্জির উদ্দেশ্যে রওনা দিই। অনেকগুলো স্পট ঘুরে ঘুরে প্রায় বিকেল 4টার দিকে আমরা আমাদের হোটেলে এসে পৌঁছাই। এই হোটেলটি 7 সিস্টার্স ফলের ঠিক অপোজিটে। হোটেলের দোতলা থেকেই 7 সিস্টার ফলস দেখা যায়। আমরা হোটেলের দোতলায় কোনো রুম না পেয়ে পুল সাইডে রুম বুক করেছিলাম, কিন্তু সেখানে যাওয়ার পর আমাদের মনে হয়েছে ভালোই হয়েছে, কারণ পুল সাইড থেকে যে ভিউ দেখা যায় এবং পুল সাইডের আশেপাশের এরিয়াতে যে শান্তি ভাব আছে সেটা আসলে ওই দোতলাতে পাওয়া যেত না। পুল সাইড ভিলাতে যেতে হলে এই ঝুলন্ত ব্রিজ পার হয়ে যেতে হয়। এই ব্রিজ থেকে নিচের ভিউটাও অসাধারণ। আমরা যখন পৌঁছাই তখন তারা পুল পরিষ্কার করছে। এই রুমটির ভাড়া আমাদের পড়েছে 4000 রুপি। ব্রেকফাস্টও এটার সাথে ইনক্লুডেড ছিল। ভিলার এই রুমটি আমার দারুণ পছন্দ হয়েছে, যেমন বড় রুম তেমনই ক্লিন। এই রুমে একটাই সমস্যা, সেটা হচ্ছে এই রুমে এসি নাই, কিন্তু যেহেতু এখানে টেম্পারেচার সবসময় কম থাকে তাই সম্ভবত এসি প্রয়োজনও পড়ে না। এই হোটেলের ঠিক অপোজিটেই একটি ভিউ পয়েন্ট আছে 7 সিস্টার ফল দেখার জন্য। ভিউ পয়েন্টের আশেপাশের এরিয়াও তারা খুব ক্লিন করে রেখেছে। শিলং আসলে আসলে প্রথমেই যে জিনিসটা চোখে পড়ে সেটা হচ্ছে এইখানে আশেপাশে কোনো ময়লা বা আবর্জনা থাকে না। রাস্তাঘাট, শপিং মল, টুরিস্ট স্পট প্রত্যেকটা জায়গাতেই বিন অ্যাভেলেবল থাকে। প্রত্যেকেই যার যার আবর্জনা ডাস্টবিনে ফেলে, কেউ রাস্তাতে ফেলে না। 7 সিস্টার্স ফলের অবস্থা বড়ই করুণ, পানি নেই বললেই চলে। চেরাপুঞ্জিতে সম্ভবত এবার তেমন বৃষ্টি হয় নাই, প্রত্যেকটা ফলেই পানির বড় অভাব। এই ভিউ পয়েন্টটাতে তারা খুব সুন্দর একটি বসার জায়গাও করে রেখেছে। খুব ভোরে এখানে এসে বসলে দারুণ লাগে। এই হোটেলে লাঞ্চের কোনো ব্যবস্থা নেই, তাই আমরা ওখান থেকে বের হয়ে পাশে একটি পার্কের সামনে কিছু খাবারের দোকান আছে, সেখান থেকে ভেজ অপশন চুজ করে আমরা আমাদের লাঞ্চ সেরে নিয়েছিলাম। লাঞ্চের পর আমরা হেঁটে হেঁটে আবার 7 সিস্টার্স ফলের মেইন ভিউ পয়েন্টে চলে আসি। এই জায়গাটা বেশ ক্রাউডি, সবাই মূলত এই জায়গা থেকেই 7 সিস্টার্স ফল দেখতে আসে। যেহেতু আমরা ঝর্ণাতে কোনো পানি পাই নাই, তাই আমাদের আর ওখানে থাকতে ভালো লাগছিল না। আমরা সেখান থেকে আবার হোটেলে চলে আসি। মেইন ভিউ পয়েন্ট থেকে আমাদের হোটেল 2 মিনিটের হাঁটার রাস্তা। হোটেলে ফিরে আসতে আসতে প্রায় সন্ধ্যা। বাচ্চাদের গোসল করিয়ে নিজেও গোসল করে নিলাম।
বাচ্চারা যে সময়টা বাইরে খেলা করছিল সেই সময়টাতে আমাদের খুব কফি খেতে ইচ্ছে করছিল। যেহেতু সারাদিনের অনেক ক্লান্তি গেছে, তাই আমি রুমে কফি বানিয়ে নিলাম। আমি কোথাও গেলে আমার সাথে চা, কফি, দুধ এগুলা মাস্ট নিয়ে যাই। অনেক হোটেলে বলা থাকে এগুলো দেওয়া হবে, কিন্তু দিলেও তেমন স্বাদ পাওয়া যায় না। তাই আমি চেষ্টা করি বাসা থেকেই আমার প্রয়োজনীয় সব জিনিসপত্র সাথে নিয়ে যাওয়ার। সন্ধ্যার পর হোটেলের বাইরের পরিবেশটা এতই মনোরম ছিল যে এই জায়গাতে গেলে যে কারো চা, কফি এগুলা খেতে মন চাইবে। আমাদের রুমের ওয়াইফাই কাজ করছিল না, সো বলা যায় মোটামুটি পুরো রাতই আমরা ইন্টারনেটবিহীন কাটিয়েছি এবং গল্প করে করেই আমাদের মোস্ট অফ দ্য টাইম কেটেছে। রাত 8:30টার দিকে আমরা আমাদের ডিনারের জন্য রেস্টুরেন্টে চলে এলাম। এখানে আগে থেকে বলে দিতে হয় কে কী খাবে, তারা সেই অনুযায়ী ডিনার রেডি করে রাখে এবং সময়ের পরে গেলে সেইখানে আর তারা ডিনার সার্ভ করে না। হোটেলের লাইটিংটা খুব সুন্দর হয়েছে। এই ব্রিজের মধ্যেও তারা ছোট ছোট লাইট লাগিয়ে রেখেছে, যে কারণে রাতের বেলা দেখতে দারুণ লাগছিল। ডিনারে আমরা অর্ডার করেছিলাম বাটার রুটি, পনির বাটার মশলা আর ডাল মাখনি। প্রত্যেকটা আইটেমই বেশ সুস্বাদু ছিল। তাদের ডালটা এত সুস্বাদু হয়েছিল, আমি ওই সময় খুব ভাত মিস করেছি। মনে হয়েছিল একটু লেবু চিপে ভাত দিয়ে খেতে পারলে এত দারুণ লাগতো। আসলে দেশের বাইরে গেলে মনে হয় আমরা ভাতকে একটু বেশি মিস করি। ডিনারের পর বাইরে আবহাওয়া চমৎকার ছিল, তাই আমরা আরও ঘন্টাখানেক এখানেই হাঁটাহাঁটি করি। চেরাপুঞ্জিতে এটা ছিল আমাদের শেষ রাত। পরের দিন সকাল 11টার দিকে আমরা সিলেটের জন্য রওনা দিয়ে দিই। চেরাপুঞ্জি থেকে ডাউকি আসার রাস্তাটাও দারুণ সুন্দর। পুরোটা রাস্তা জুড়েই আছে সারি সারি পাইন গাছ, উঁচু উঁচু পাহাড় আর ভ্যালি। একটু পরপরই মন চাইবে ওই ভ্যালিগুলোর কাছে দাঁড়িয়ে ছবি তুলি। আসার সময় একটা জিনিস দেখে খুব মন খারাপ হলো। চেরাপুঞ্জি থেকে ডাউকি পর্যন্ত 4 লেনের রাস্তা হচ্ছে, সেটার জন্য উঁচু উঁচু পাহাড় কেটে রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলছে। এবার গিয়েই তেমন একটা মেঘ পাইনি, বৃষ্টিও পাইনি। এখন যে অবস্থা আর যে পরিমাণ কনস্ট্রাকশন কাজ চলছে, জানি না ভবিষ্যতে শিলংয়ের অবস্থা কি হবে। শিলংয়ের তাপমাত্রাও দিন দিন যেভাবে বাড়ছে, মনে হয় না সামনে শিলং আর সিলেটের কোনো তফাৎ থাকবে।